বন্ধুরা, জুমার নামাজ চলছিল। ঠিক তখনই হঠাৎ একজন হিন্দু চাচা চুপচাপ মসজিদের ভেতরে এসে একটি চেয়ারে বসে পড়েন। মানুষ অবাক হয়ে ভাবছিল নামাজের সময় তিনি এসে এখানে কেন বসেছেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো তখন এই হিন্দু চাচা যে রহস্যের কথা বললেন তা শুনে কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনারা সকলেই জানেন যে কাল জুমার দিন ছিল, নামাজের প্রস্তুতি চলছিল। এমন সময় হঠাৎ একজন অমুসলিম হিন্দু চাচা মসজিদের সামনে এসে থেমে যায়, কারণ ভেতর থেকে ইমাম সাহেবের এমন একটি কণ্ঠ ভেসে আসছিল যা সরাসরি তার হৃদয়ে কিন্তু প্রভাব ফেলেছিল। তিনি সঙ্গে সঙ্গেই মসজিদের ভেতরে গিয়ে একটি চেয়ারে বসে পড়েন এবং অত্যন্ত মনোযোগ দিয়ে সে বয়ান কিন্তু শুনতে আরম্ভ করেন। এখন মানুষ অবাক হয়ে ভাবছিল এই অচেনা ব্যক্তি আসলে কে। তাকে কেউ তো ডাকেনি, কেউ মসজিদে আসার জন্য বাধ্যও করেনি, তবুও তার হৃদয় মসজিদে এসে কেন শান্তি পেল। যখন এই বিষয়টি সে অমুসলিম চাচাকে জিজ্ঞেস করা হলো তখন তিনি এমন একটি উত্তর দিলেন যা সবাইকে বিস্মিত করে দিল। আগে আপনারা নিজের চোখে এই ভিডিওটি দেখুন, তারপর এই ভিডিওর পুরো সত্যিটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। मुस्लिम चाचा आकर के बैठ गए थे। लोग हैरान थे कि आखिर ये यहाँ क्यों बैठे हैं। जब उनसे पूछा गया चाचा क्या हुआ, तो उन्होंने जो जवाब दिया उसने सबका दिल छू लिया। उन्होंने कहा, मैं यहाँ जुमे का बयान सुन रहा हूँ, मुझे यहाँ सुकून मिल रहा है। जरा सोचिए दोस्तों, न किसी ने उन्हें बुलाया, न किसी ने उन्हें मजबूर किया, फिर भी उनके दिल को मस्जिद में सुकून क्यों मिला? क्योंकि सच यही है, अल्लाह के जिक्र में, कुरान की बातों में और रसूलुल्लाह की बात सुनने में दिलों को सुकून मिलता ही है दोस्तों। और खुद कुरान में भी है, बेशक दिलों का सुकून अल्लाह के जिक्र में है। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। জুমার বরকতময় দিন ছিল, চারিদিকে নামাজের প্রস্তুতি চলছিল। এমন সময় একজন অমুসলিম চাচা চুপচাপ মসজিদের ভেতরে এসে একটি চেয়ারে বসে পড়েন এবং অত্যন্ত মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনতে কিন্তু আরম্ভ করেন। তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল তিনি কতটা মনোযোগ, শান্তি এবং সম্মানের সঙ্গে পুরো বক্তব্যটিকে শুনছিলেন। তার মুখের প্রশান্তি বলে দিচ্ছিল যে তিনি প্রতিটি কথা হৃদয়ের গভীরে ধারণ করার চেষ্টা করছেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি এখানে কেন বসে আছেন, তখন তিনি এমন একটি উত্তর দিলেন যা সেখানে উপস্থিত প্রত্যেকের হৃদয়ে কিন্তু স্পর্শ করেছিল। তিনি বললেন, আমি এখানে মসজিদে অনুষ্ঠিত জুমার বয়ান শুনতে এসেছি, কারণ এটি শুনলে আমার হৃদয়ে অনেক শান্তি অনুভব করি। একবার ভেবে দেখুন বন্ধুরা, তাকে কেউ কিন্তু ডাকেনি, কেউ তাকে কিন্তু আসতে বাধ্যও করেনি, তবুও তিনি মসজিদে এসে কেন শান্তি পেলেন? কারণ সত্যি আল্লাহর জিকিরে, অর্থাৎ পবিত্র কোরআনের বাণীতে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে এমন এক প্রভাব রয়েছে যা মানুষের হৃদয়কে কোমল করে দেয়। পার্থিব জিনিসপত্র আমাদের কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে, ভালো পোশাক, ভালো খাবার, দুনিয়ার বিভিন্ন উপকরণ কিছু সময়ের জন্য মনকে আনন্দিত করতে পারে, কিন্তু আত্মার প্রকৃতির শান্তি একমাত্র আল্লাহর স্মরণেই রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয় আল্লাহর স্মরণই সেই বিষয় যার মাধ্যমে হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। এই ভিডিওটি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। ভালো এবং শান্তিদায়ক কথা প্রতিটি মানুষের হৃদয়ে প্রভাব ফেলে, সে যেই ধর্ম বা বিশ্বাসের অনুসারী হোক না কেন। আর যেভাবে এই চাচা ইমাম সাহেবের কথা শুনছিলেন তাতে মনে হয় যেন এই কথাগুলো কোনো না কোনোভাবে তার হৃদয়কে স্পর্শ করে ফেলেছে। কালকে জুমার দিন জুমার নামাজের এই সুন্দর ভিডিওটি সকল দর্শকের মাঝে একদম পুরো ভাইরাল হয়ে যায় এবং এই ভিডিওটি দেখতে দেখতে মানুষ প্রচুর পরিমাণে শেয়ার করে ফেলে। আপনারও হৃদয়ে যদি এই ভিডিওটি প্রশান্তি এনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে তারাও জানতে পারে যে ভাবে একজন হিন্দু মানুষ মসজিদের বয়ান শুনে তার ঈমানকে তাজা করছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনার আগে সবার কাছে পৌঁছে যায়। দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।